ক্ষমতার পাশাপাশি পদকের মোহ পেয়ে বসেছিল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং পার্বত্য শান্তি চুক্তির নেপথ্যে ছিল হাসিনার এই নোবেল মোহ। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন পতিত এই স্বৈরাচার। আর এই মোহেই প্রচলিত আইনকানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তের দরজা খুলে দিয়েছিলেন তিনি। দেশের মাটিতে আশ্রয় দিয়েছেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক ব্যস্তচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে। ভবিষ্যৎসমূহ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময় বারবার এ বিষয়ে সতর্ক করা সত্ত্বেও তা আমলে নেননি শেখ হাসিনা। বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজেন। মাদার অব হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধিও নিজের নামের আগে বসান। এখানেই শেষ নয়, নির্যাতিত ও নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ইস্যুটিকে কাজে লাগিয়ে পর্দার অন্তরালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রাষ্ট্রের টাকায় দেশ বিদেশে লবিস্ট নিয়োগ করেন। যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি, উল্টো আরও রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল শনিবার বলেন, রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না, এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল। প্রশ্ন হলো, তাহলে ঢুকতে কেন দিল? এর জবাব পরিষ্কার। মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এই উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজে শান্তিতে নোবেল পেয়ে যাবেন। আর কিছু চামচা বিষয়টিকে আরও উস্কে দেন। তারা তো শেখ হাসিনাকে নোবেল পুরস্কার পাওয়াটা একরকম নিশ্চিত করে দিয়েছিলেন। এমনকি নোবেল পাওয়ার জন্য লবিস্টও নিয়োগ দেওয়া হয়। মাঝখানে চরম ক্ষতি হয় দেশের। তিনি বলেন, বিপরীতে রোহিঙ্গারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। ফলে ভবিষ্যতে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে, এটা একরকম নিশ্চিত। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাত্র 56,000 বর্গমাইলের বাংলাদেশে এমনিতেই জনসংখ্যার মাত্রাতিরিক্ত চাপ। খরা, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি দারিদ্র্য এই অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী। এর সঙ্গে রয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার সহ মানবসৃষ্ট নানা সংকট। শেখ হাসিনার গত 15.5 বছরের টানা শাসনামলে এই সংকট বেড়েছে বহুগুণ। উন্নয়নের নামে চলেছে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার। তবে এর বাইরেও দেশকে দীর্ঘমেয়াদে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে কক্সবাজারের উখিয়া, টেকনাফের বিস্তীর্ণ এলাকা জুড়ে রোহিঙ্গাদের পুনর্বাসন। মিয়ানমার থেকে মাদক চালানোর সঙ্গে অস্ত্রও আসছে। রোহিঙ্গারা এর সঙ্গে জড়িয়ে পড়েছে। তারা অবৈধ অস্ত্র ব্যবহার করছে। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। মাদক ব্যবসা করছে, সারা দেশে মাদক ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্প পাহাড়ি এলাকায়। সন্ত্রাসীদের অস্ত্রের গুদামও সেখানে। রাতে জনপদে নেমে আসে ডাকাতি সহ খুন খারাপি করতে। এমনকি পেশাদার এসব খুনি চুক্তিতে খুনের কাজ করে, হত্যা শেষে আবার চলে যায়। খুন, জখম, মাদক, মানব পাচার, চাঁদাবাজি, অপহরণ, দোকান বাণিজ্য এবং আধিপত্য বিস্তার রোহিঙ্গা ক্যাম্পে এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।